আহ একটা প্রশ্ন ছিল যে আহলে কোরআনরা কি কাফের, এবং স্বামী স্ত্রীর যে কোনো একজন যদি আহলে কোরআন হয়ে যায় তাহলে কি তাদের মধ্যে বিবাহ টিকবে, বা ডিভোর্স করতে হবে, এরকম কি এটা মাসলা জি, মাসলা? কাদিয়ানি যেরকম কাফের, আহলে কোরআন তারা নয়, এই নাম দেওয়াও যাবে না। ওরা কোরআনও মানে না। কেন কোরআন মানে না? কারণ কোরআন বলছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, আর যেটা নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো। তো কোরআনের এই আয়াতও তারা মানে না, এরকম অসংখ্য আয়াত কোরআনে আছে। বলে আহলে কোরআন তাদের 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 নিজস্ব নাম, এটা ওরা নিজেরাই নিজেদের নাম দিয়েছে, আমরা আহলে কোরআন। কিন্তু আসলে ওরা আহলে কোরআন নয়, ওরা মুনকিরিনে হাদিস। ওদের সবচাইতে বেস্ট পরিচয় হলো, হ্যাঁ, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তাদের পরিচয় হলো হাদিস অস্বীকারকারী। আর যারা একটা সহিহ হাদিস অস্বীকার করে, আপনি আমল করতে পারেন না, আমি আমল করতে পারি না, সেটা ভিন্ন কথা, এটা আমার দুর্বলতা। কিন্তু হাদিসটা রসুলের এটা ঠিক নয়, এটা ভুল, সহিহ হাদিস প্রমাণিত হওয়ার পরেও সেটাকে আমি অস্বীকার করব, এটা কাফের হয়ে যাওয়ার কারণ। ঠিক আছে? ফলে এরা মুসলিম নয়। যারা এর সাথে ওতপ্রোত ভাবে জড়িত, ওই মতবাদের সাথে জড়িত, তারা মূলত হাদিসকেই অস্বীকার করেছে। তারা হাদিসের অথেন্টিকতায় বিশ্বাসী নয়। তার মানে কি? ইমাম বুখারী, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এবং সাহাবায়ে ইকরাম যাদের সিলসিলায় এই হাদিসগুলো বর্ণনা করা হয়েছে, তাদের কারো সত্যতায় তারা বিশ্বাসী নয়। নাউজুবিল্লাহি মিন যালিক। বলে মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারীরা মুসলিম নয়। হ্যাঁ, এখন এর ভিত্তিতে বাকি মাসলাগুলো চলে আসবে। যেমন সালাত পরিত্যাগকারী, তাকে বুঝাতে হবে। এখন আমাদের পরিবেশটা তো এরকমই হয়ে গেছে যে এগুলোতে ভরে গেছে। তো যারা হাদিস সালাত পরিত্যাগকারী তাকে বুঝাতে হবে। বুঝার পরও ১ বছর ২ বছর পরও যদি দেখা যায় না সে সালাত আ আ মানে ধরতেছে না, তখন আমাদের মুসলিম বোন হোক অথবা যদি এরকম মুসলিমা মানে যে মহিলা নামাজ না পড়ে মুসলিম ভাই আছেন, তাহলে তাকে সালাম দিতে হবে। হ্যাঁ, অন্য অন্য ভালো ব্যবস্থা মহান রব্বুল আলামিন করবেন। ঠিক এই মুনকিরিনে হাদিস এদের ক্ষেত্রে একই বিধান। কারণ এরা পুরা হাদিসটাকে অস্বীকার করেছে। ওই সমস্ত লোকগুলো যারা নামাজ পড়ে না, এরা তো সেগুলোকে অস্বীকার করে না। সেটা কোনটাকে কিন্তু অস্বীকার করেনি। কিন্তু অলসতার কারণে তারা পড়ে না। যার ভিত্তিতে এই মাসালাটা চলে আসছে, তুমি যখন অলসতার কারণে পড়ো না, তুমি এটাকে অস্বীকারীরই অন্তর্ভুক্ত বলে গণ্য। যদি তুমি স্বীকার করতে তাহলে তো তুমি পড়তে। হ্যাঁ, এর উপরে। কিন্তু এরা তো সরাসরি অস্বীকার করছে। হ্যাঁ, তো এইজন্য মুনকিরিনে হাদিস, ওই যে শিয়ারা নিজেদেরকে শিয়া বলে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিজ্ঞ আলেমদের মতে এদের নাম শিয়া নয়। এদের সঠিক নাম হলো রাফিদি আর রাফেদা। কেন? রাফাদা ইয়ারফুদু মানে হলো প্রত্যাখ্যান করা। তারা আমাদের কোরআনকে প্রত্যাখ্যান করেছে। তারা আরো আলাদা কোরআন তাদের কাছে আছে, যেটার অনেক রেওয়ায়েত তারা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বা ফাতেমা থেকে বর্ণনা করে থাকে। তাদের আকীদা হলো যে আবু বকর উমার অন্যায়ভাবে এরা কাফের, এবং এরা কালিমা যখন পড়ায় তখন আবু বকর উমারকে লানত করে। ওদের কালিমাকে আপনি অনলাইন সার্চ করে দেখেন, ওদের কাছে যারা মুসলিম হয়, হ্যাঁ, যে তারা লানাতুল্লাহ আলা আবি বকর ওয়া কাফির ওয়া আয়েশা পর্যন্ত বলে। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যে জেনার অপবাদ এসেছিল, আল্লাহ সূরা নূরের 10টা আয়াত নাজিল করে তাকে পবিত্র বলে ঘোষণা করেছিলেন। কিন্তু এরা সেটাকে সত্যায়ন মানে সত্য বলে জানে। তাদের আকীদা হলো এই জেনার সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জড়িত ছিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এটাকে তারা সত্যায়ন করে। তাদের ইমাম মাহদী, এই শয়তানের দল, আল্লাহ ওদেরকে ধ্বংস করুন, আল্লাহুম্মা আমিন। তাদের ইমাম মাহদী নাকি দুনিয়াতে আসছিল। হ্যাঁ, ওদের প্রত্যক্ষ মানে প্রতীক্ষারত ওদের যে ইমাম মাহদী। আয়েশা দেখে দুনিয়া অন্ধকার। আমাদের ইমাম মাহদী এসে দুনিয়াতে আল্লাহর রহমতে শান্তি কায়েম করবেন। পালিয়ে যাবেন না। ওদের ইমাম আয়েশা দেখতেছে যে দুনিয়া ভোরে অন্ধকার, এখানে থাকা বড় মুশকিল। তখন ওই ইরাকের যে সারদাব না কোন জায়গা আছে, এইখানে নাকি এক গর্তের মধ্যে ঢুকে গেছে। এজন্য ওরা আসর ও জোহর আসরকে একসাথে মিলিয়ে পড়ে যে কখন ইমাম সাহেব চলে আসে তার সাথে যুক্ত হতে হবে আমাদেরকে। এরা মদিনাতে পর্যন্ত নামাজ পড়ে না। তো যেটা বলছিলাম যে এদেরকে রাফিদি নামটা এটা হলো বেস্ট নাম। ওইরকম আহলে কোরআন যারা নিজেদের পরিচয় দিচ্ছে, ওরা মূলত মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী। এটাই হলো তাদের আসল পরিচয়। আর যারা একটা হাদিস অস্বীকার করবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, যেটা সহিহ বলে প্রমাণিত হয়েছে। আর ফলে যদি এমনটি হয় তো বুঝাতে হবে, ওই যে নামাজ ত্যাগকারীর মতো বুঝাইতে হবে। বুঝার পরও যদি সে ফিরে না আসে, তাহলে তাকে তালাক দিতে হবে। আল্লাহর জমিন প্রশস্ত, আল্লাহ তাআলা অনেক ভালো করবেন। যে কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য, সে নারী হোক পুরুষ হোক, আল্লাহর জন্য কোনো জিনিস পরিহার করলে আল্লাহ তার চাইতে উত্তম ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ।
আজকে আমরা এখানে শেষ করি, আমার ক্লাস জি, শুরু হবে। জাযাকাল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।